জুমার দিন ফরজ নামাজের পরে কি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, নাকি সুন্নতের উপরে পড়তে হবে? আচ্ছা, এটা ফরজ নামাজ পড়ে সুন্নাতের আগেই পড়তে হবে। বাকি যারা ইমামতি করেন এদেরকে দোয়া করার প্রয়োজন দেখা দেয়, দোয়াটা করে আপনি করতে পারেন, বাকি সুন্নাতের আগে পড়ে নেবেন এই আর কি। তাহলে হুজুর, ভালো হবে। কোন কোন কিতাবে পাইছিলেন বলছিলেন, কিতাবের নামটা ভুলে গেছি। তাবিজাতে রুহুল্লাহ, তাবিজাতে রুহুল্লাহ, তাবিজাতুল রুহুল্লাহ, রুহুল্লাহ। রুহুল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। জুমার আসসালাম। পরে যে দোয়াটা, এটা কতবার পড়তে হবে? 80 বার? 70 বার, 70 বার। জাযাকাল্লাহ। যায় দেখি দুটা বই, তাবিজাতে রুহুল্লাহ, আমলিয়াতে কাশ্মীরি। নিজের কাছে তেমন টাকা ছিল না, তাও যা ছিল সেই টাকা দিয়ে তাবিজাতে রুহুল্লাহ, আমলিয়াতে কাশ্মীরি কিনে নিলাম। বাকি আমার পরিবারের অবস্থা শুনাই। আমি তো দরিদ্র ফ্যামিলির একটা ছেলে। আমার পিতা আহামরি অত টাকা পয়সার মালিক না। ছাত্র জামানায় পড়ালেখা করাটা কষ্টের সাথে, হিসাব করে চলা, এক টাকা এদিকে খরচ না করতে পারলেই ভালো, এই অবস্থাতে জীবনযাপন করা আছে। তো দাওরার বছরে একটা ছেলে তো জানে যে পরিবারে কখন টাকা থাকে কখন টাকা থাকে না, এরকম একটা অবস্থা চলমান চলতেছিল। তো যতদূর সম্ভব পরিবারে টাকা চাইতাম না, যত সময় পর্যন্ত টাকা না লাগতো তত সময় চাইতাম না। তো হাটারজারিতে যারা পড়ছেন, বোর্ডিং এ তো 2 বেলা খাবার দেওয়া হয়, সকালে একবার আর বিকালে আসরের পর একবার খাবার দেওয়া হয়। তো দেখা যায় যে সকালে রান্না করেই খাওয়া লাগে। তো আমরা কয়েকজন মিলে একসাথে রান্না করে খাইতাম। প্রতি সপ্তাহে ৩০০ টাকা জমা দেওয়া লাগতো এই রান্না করে খাওয়া বাবদ। তো আমি হাটাজারিতে যাওয়ার সময় বাড়িতে কোনো টাকা ছিল না। যেই ধানগুলো রাখা হয় বাড়িতে, মানে সারা বছর চলার জন্য তারা যে ধান রাখছে, এই ধানগুলো অনেক দাম কম। তো তাবিজাতে রুহুল্লাহটা পাওয়ার পরে পড়া শুরু করলাম। পড়তে পড়তে একটা দোয়া নজরে আসলো। হাদিসের একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো তাবিজাতে রুহুল্লাহর মধ্যে এই দোয়ার ব্যাপারে উনি লিখতেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিনে জুমার ফরজ নামাজ আদায়ের পরে এই দোয়াটা 70 বার কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার পকেটকে কখনো আর খালি করবে না। এই আমলের কথাটা তাবিজাতে রুহুল্লাহর মধ্যে লেখছে। দোয়াটা আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়াটা দেখার পরে চিন্তা করলাম যে তাহলে এই আমলটা তো আমারই করা দরকার। যেদিন বইটা অধ্যয়ন করতেছিলাম বৃহস্পতিবার রাত ছিল, শুক্রবারেই জুমার নামাজ পড়ে প্রস্তুতি নিলাম আমল করার জন্য। আলহামদুলিল্লাহ আমল করলাম। প্রতি শনিবারে আমাদের এই যে খানা বাবদ ৩০০ টাকা এটা জমা দেওয়া হইতো, সবাই একসাথে জমা দিয়ে পরে বাজার টাজার করতাম। তো শুক্রবারে আমল করলাম। আমল করার পরে শনিবারে ভোলা জেলাতে বাড়ি একটা ছেলে পড়ালেখা করে, আমাদের ভবনে থাকে না, অন্য ভবনে থাকে। ও কার কাছ থেকে শুনে আমার কাছে আসছে যে ভাই এরকম আমার জিন্নাতের সমস্যা, কষ্ট হচ্ছে, শুনছি নাকি আপনি ভালো তদবির পারেন, আমাকে একটু চিকিৎসা দেন। তো আমি পরীক্ষা নিরীক্ষা করলাম, করে দেখলাম যে আসলে জিন্নাতের সমস্যা। তো জিনের সমস্যার কারণে আমি চিকিৎসা লিখে টেকে দিছি। দেওয়ার পরে ও করছে কি, মুসাফা করে আর হাতের মধ্যে হাদিয়া দিয়ে গেছে। কারণ কয় টাকা হাদিয়া তা তো দেখি না, এখন খুলছি, খুলে দেখি যে ৩০০ টাকা হাদিয়া দিচ্ছে আমাকে। আচ্ছা, তো ৩০০ টাকা হাদিয়া দিলে শনিবারে টাকা জমা দিতে হবে, খানার টাকা, ওই টাকাটা জমা দিয়ে দিছি ৩০০ টাকা। পরের জুমার দিন, পরের সপ্তাহ আবার জুমার দিন আমল করছি। আমল টামল করার পর এই জুমার রাতে বারমাই একটা ছেলে দৌড়ে আসছে আমার কাছে। ও আমাদের সাথে পড়ালেখা করে, অন্য ভবনে থাকে। আয়সা বলতেছে যে ভাই, আমি শুনছি তুমি নাকি তদবির করো, আমি তো একবারই দাওয়াত খাইতে গেছিলাম, আমার সন্দেহ হইতেছে আমাকে কোনো ক্ষতি টতি করছে কিনা, তুমি আমার একটু ক্ষতি নষ্ট করার, জাদু নষ্ট করার তদবির দাও। তো আমি কিছু দোয়া লেখে, যেগুলো উস্তাদের কাছে লেখা দেখতে লেখতো, ওইগুলো আমি লেখে বললাম যেগুলো পানিতে ভিজে খাও, খা তুমি, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলা পর ও করছে কি, আমার হাদিয়া দিয়ে গেছে। হাদিয়া খুলে দেখি ৩০০ টাকা। এখন আমার এই আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটার প্রতি একটু একই আশা শুরু হচ্ছে। মানে আমার তখন বুঝে আসছে যে প্রতি সপ্তাহে যেহেতু আমার ৩০০ টাকার জরুরত হয়, এই দুয়া আমার ৩০০ টাকার জরুরত পূরণ করে দিচ্ছে। এরকম একটা ইয়াকিন আমার মধ্যে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। হওয়ার পরে এই যে দুয়াটাকে আমি পড়া শুরু করছি, এরপরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আর আমি আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই আমল আর ছাড়িনি। বরকতের কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এই যে এখন আল্লাহ তাআলা আমাকে যা দিছে, ধরেন আমার ১ কোটি টাকার মতো জমি রাখা আছে মাঠে। পরে এই যে বিল্ডিং করতে প্রায় ৩০ লাখ টাকার মতো খরচ হয়েছে। নিজের একটা গাড়ি আছে, ওই যে মাঠ জমি চাষ করার জন্য মানুষের, তার দাম প্রায় ২৫ লাখ টাকা। এই যে যত সম্পদ, এগুলো আমার মনে হয় আসলে আমার শ্রম না, এই আল্লাহ মাগফিরি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকের বরকত। এছাড়া আর কোনো বিশেষ কোনো আমল আমি পাই না যে আমলে আমার এত বরকত হতে পারে, বাকি এইটার মধ্যে আমি যেই বরকতটা পেয়েছি।
এই বরকতটা কেমন, যে আমি যে কোনো কাজের রিস্ক নেই, যদি যে আমি এই কাজটা করব, পকেটে টাকা নাই, এই কাজটা করার যে সময়, এই সময় আসার আগেই আল্লাহ তাআলা আমার পকেটে টাকার ব্যবস্থা করে দেয়। কোথা থেকে করে, কিভাবে করে সেটা জানি না। হইছে কি আমলের বরকতে দাওরা থেকে শুরু করে এ পর্যন্ত, কম হোক আর বেশি হোক, যখন যার প্রয়োজন হয়েছে, এর জন্য আমার আর অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই। এটা আল্লাহ তাআলা অটোমেটিক ব্যবস্থা করে দিচ্ছে। এজন্য আজকের আলোচনার একটা পরীক্ষিত আমলের মূল কথা বলা হলো, যারা আছেন অন্তত এই আমলটা করেন জুমার দিনে। যদি অর্থনৈতিক ভাবে ভালো হইতে চান, পেরেশানি দূর করতে চান, এই আমলটা করেন। আশা করা যায় ভালো রেজাল্ট পাবেন। এটার আমি বাস্তব চাক্ষুষ প্রমাণ আমি, যেটার আমল করলে আল্লাহ পকেট খালি করে না।